গুড ইভিনিং এভরিওয়ান। এটা হচ্ছে শনিবারের ভিডিও। পাশে তোমাদের কাছে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে, তার জন্য সরি। এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো আমি চলে গেলাম এখান থেকে শনি মন্দির। তো শনি মন্দির থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো দেখো শনি ঠাকুর এখানে কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখছো। তো পূজা দেওয়ার জন্য জোগাড় করছে পণ্ডিতজি, রেডি করছে, আর আমি ধূপদানা জ্বালিয়ে দিচ্ছি। প্রায় আমি শনিবারে, তো তোমরা জানোই শনিবারে আমি নিরামিষ খাই, শনি ঠাকুরকে একটু মানি। আর শনিবারে চেষ্টা করি যাতে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালানোর জন্য। তো আমি এসে পড়লাম বাজারে এক মন্দিরে। আমাদের লামডিংয়ে না অনেক শনি মন্দির আছে, জানো তোমরা। পুরা লামডিংয়ে ভর্তি একদম। অত মানে না আজকাল মানুষের শনি ঠাকুরকে, কারণ শনি ঠাকুর হচ্ছে মেন না আমাদেরকে চলানোর জন্য। তো দেখো, মেন বলবো না, সব ঠাকুরই সমান, কিন্তু শনি ঠাকুরকে মানলে ভালো নিজের জন্যই। তো দেখো আমি বাতি জ্বালিয়ে নিচ্ছি, এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা, তোমাদের সামনে আনলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো দেখো আর পাশে থেকো। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই শনি ঠাকুরের নামে লাইক একটা করে দিও, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও জয় শনিদেবায় জয়। তো ঠিক আছে, এই যে দেখো আমি জ্বালিয়ে নিচ্ছি এখানে মোমবাতিটা। তো প্রায় সময় আমি যে মাটির প্রদীপটাই জ্বালাতে চেষ্টা করি। তো কোনো সময় মাটির প্রদীপটা যখন না থাকে তখন আমি মোমবাতিটা জ্বালাই। তো এই দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আজকে আর মাটির প্রদীপটা আনতে পারিনি, তার জন্য। তো এখানে আমি সব রেডি করে চলে গেলাম বাজারে, যেহেতু এসেছি তো চলে গেলাম এখানে মিষ্টির দোকানে। ওখানে মিষ্টির দোকানে ঢুকে তারপর ভাবলাম যে কিছু খেয়ে নিই, কারণ আজকে তো শনিবার, তার জন্য অন্য কিছু তো খেতে পারবো না রেস্টুরেন্টে। তো তোমরা দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি, এখানে কি বলবো, দেখে সব কিছুই দারুণ লাগছে। কিন্তু সত্যি কথা বলতে আমি না মিষ্টি একদম পছন্দ করি না। তোমরা কে কে আছো গো আমার মতন যারা মিষ্টি খেতে একদম পছন্দ করো না? আমি কিন্তু একদম ভালোবাসি না মিষ্টি খেতে। আমি একটু ঝাল চটপটা জিনিসই খেতে ভালোবাসি। মাঝে মধ্যে মিষ্টির মধ্যে কি, রসগোল্লাতে একটুকু ভালোবাসি না। মাঝে মাঝে মধ্যে যেরকম রসমলাই বাটি কো, জিলিপি কো, বুরিন্দা লাড্ডু কো, এগুলো একটু চলে যায়। বাট মিষ্টি রসগোল্লা একদম ভালো পাই না। এদিকে হাজব্যান্ড বসে গেছে খেতে, ও স্টার্টই করে দিয়েছে খেতে, দেখো গজা না কি বলে ওটা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম আমি তো মিষ্টি কিছু খাবো না বললাম, তারপরে আমি এখানে কচুরি নিয়ে নিয়েছি, এখানে কচুরি আর চাটনি দিয়ে নিয়ে নিয়েছি কচুরিটাই খাবো বলে ভেবে। তো দেখো একদম ইয়াম্মি ইয়াম্মি দেখা যাচ্ছে। তারপরে আমি ভাবলাম যে কচুরি যেহেতু নিয়েছি আর একটু তো মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো আমি বললাম যে একটা রসমালাই নিয়ে নাও। তারপরে দেখো রসমালাই বাটিটা নিয়ে নিয়েছি, আর অনেক দিন পরে কিন্তু রসমালাই খাচ্ছি। দেখো এই রসমালাইটা আলাদা, আর একটা হয় কি বলে ওইটা, কি জানি বলে ওইটা, হ্যাঁ। তো এটা আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো আমার ওটা খাওয়া হয়ে গেছে, কচুরিটা আদা খেয়েছি। আমি না এত বেশি কিন্তু খেতে ভালোবাসি না, নেই ঠিকই অনেক কিছু খেতে লেগে, কিন্তু অল্প খেয়ে টেস্ট করে আবার দিয়ে দিই হাজব্যান্ডকে আধা। তো কচুরিটা আমি আধা খেয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, আর এখন শুরু করেছি রসমলাইটা খাওয়া। আর রসমলাইটা খাচ্ছি আর হাজব্যান্ডকে বলছি কি টেস্টি আছে গো, তোমাকে দেবো না, এরকম করে ওকে একটু লাল চাচ্ছিলাম। তো বললো লাস্টেটা আমাকে দিবি। তো সেম ঠিকই বললো। এই দেখো আধা খেয়ে আমি ওকে দিয়ে দিয়েছি। আর ও সবসময় বলে জানো তো, যে তুই এমন কেন করিস যে সব সময় যে কোনো জিনিস খেয়ে অল্প খেয়ে তারপরে জুটাটা আমাকে দিস। তো এগুলি বলে হাসাহাসি করা হচ্ছে। তো এই যে দেখো বাড়ির জন্য, ছেলের জন্য নিয়ে নিলাম রসমালাই, আর দুটা মিষ্টি নেওয়া হয়েছে। ছেলে তো বাড়িতে আছে তোমরা জানোই, তো ওর জন্য নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে চলে গেলাম
আসলে যে মনটা এত ভালো লাগে কি বলবো। এখানে এসে মনে মানে একটা এক্সট্রাই হয়ে যায়, ভাইবসটাই অন্যরকম হয়ে যায়। আমরা অনেক লাকি যেহেতু আমাদের বাড়ির পাশে ইস্কন মন্দির আছে। এমন এমন মানুষ আছে যাদের সামনে কোনো ইস্কন মন্দির নেই, এমনকি ওদের জায়গাতেই ইস্কন মন্দির নেই। তো আমরা অনেক লাকি যে আমাদের এখানে ইস্কন মন্দির আছে। তো আমার তো খুব ভালো লাগে। আগে তো ছিল না ইস্কন মন্দির, বেশি বছর হয়নি এখানে ইস্কন মন্দিরটা বানানো হয়েছে। আর অনেক ভালো লাগে। আমি যে মাঝে মাঝে যাই, তোমরা তো জানোই আমার ব্লগ যারা যারা দেখো তোমরা তো দেখতে পাওই আমি মাঝে মাঝেই ইস্কন মন্দিরে যাই। তো দেখতে থাকো, পাশে থেকো। কীর্তন তো শেষ হয়ে গেছে, তো আজকে এখানে অন্নভোগেরই ব্যবস্থা করা হয়েছে। তো খেয়ে বাড়ি চলে যাব। বাই বাই সবাইকে।